চলো না বেবি, আমরা একটু প্রাইভেট টাইম স্পেন্ড করে আসি। কি আপনি? আর এটা কি করলেন? আপনি চুপ থাকেন মুরব্বি। আমি চুপ থাকবো মানে? এগুলো কি করতেছেন? আরেকটা মেরে বুঝাবো কি করতেছি। যাকে বলো হিরো অফ দ্য ভার্সিটি, আমরা তো তারই ফ্রেন্ড, তাও এত চেষ্টা করে কেন কোনো মেয়ে পটাতে পারি না। কি করবি বল, তুই তো আর আসবি না যে মেয়েরা তোরা দেখেই পড়ে যাবে, বুঝলি? হ্যাঁ বলছি। মামা প্যারা নিস না, এবার তোরও একটা পড়ায় দিব। এখন চল কোথায়? ক্লাসে যাবি না? ট্যাবলেটটা খেয়ে আসি। ওকে। আচ্ছা মুরুপিটা কোথায় রে? ওই যে আমাদের মুরব্বি। মুরবি মুরবি ও তোরা কি এটা বন্ধ করবি না? কি করবো মামা, ভুলে গেলে তো চলবে না, তুই তো এখন ট্রেন্ডে আসো। মুরব্বি মুরব্বি। হাপ! আমি তোমার থেকে 6 বছরের বড়, তুমি কি বলতেছো এসব? আর তুমি এখানে কেন? আপনার আক্কেল জ্ঞান কিছু আছে? এটা মহিলা ওয়াশরুম। কি? আপনাকে এই জন্য সবাই মুরব্বি বলে। বেয়াদব মেয়ে, মারবো থাপ্পড়। যাও। তাই বললে তোরা এই বিষয়টা নিয়ে এখনো মজা করবি? এখানকার কত মেয়ে আমার জন্য পাগল জানিস? না মামা, বলো তো শুনি তোমার জন্য কত মেয়ে পাগল। কত মেয়ে পাগল? মুরব্বি মুরব্বি। হাই কি অবস্থা? চলো না বেবি, আমরা একটু প্রাইভেট টাইম স্পেন্ড করে আসি। এখন না বেবি, পরে যাবো। চলো। এই কি আপনি? আর এটা কি করলেন? আপনি চুপ থাকেন মুরব্বি। আমি চুপ থাকবো মানে? এগুলো কি করতেছেন? আরেকটা মেরে বুঝাবো কি করতেছি। তার দরকার নাই, কিন্তু কেন মারছেন সেটা তো বলবেন। কিসের জন্য না? আরে আমার না, ফাজিল বেটা, আমার অন্য দিয়ে যা।
ট্যাবলেটটা ভালো করে খাবেন যাতে ব্যথাটা তাড়াতাড়ি ভালো হয়। আসলে সরি ভাইয়া, আমার ওই দিন এরকম রিয়েক্ট করাটা উচিত হয় নাই। আসলে আমি জানতাম না আপনি আমাদের ইউনিভার্সিটির বড় ভাই। আমি ভাবছিলাম আপনি আমাদের সেম ব্যাচের। আচ্ছা, আর কি কি শুনছো আমার বিষয়ে তুমি? বলো, শুনি। ভাইয়া থাক না, ও নতুন আসছে, বুঝতে পারেনি। তুমি চুপ থাকো। হ্যাঁ, বলুন কি কি শুনছেন? সত্যি বলবো? হ্যাঁ বলুন, আমি তো শোনার জন্যই আসছি। শুনছি আপনি নাকি অনেক স্মার্ট, অনেক ক্লেভার, সবাই নাকি আপনার প্রেমে পাগল, কিন্তু আপনি তো দেখতে পুরো ক্ষেতের মতো। আমারই তো আপনাকে পছন্দ হয়। আচ্ছা থাম, তুই কাকে কি বলছিস? আবার দেখো, আবার দেখো। My dollars make it hurt. আচ্ছা, এখানে টাকার মানে কি? নাকি আজ আরেকটা থাপ্পড় দিবেন? প্রথম কথা, আমি আপনার অনেক ছোট, আমাকে তুমি করে বললেই হবে। আর দ্বিতীয় কথা, আজ আর কোনো থাপ্পড় দিব না। তাহলে নিশ্চয়ই আমার প্রেমে পড়ে গেছেন আপনি। আরে না, এসব প্রেম রিলেশন আমার দ্বারা হবে না। আমার কিন্তু মনে হচ্ছে তুমি আমার প্রেমে পড়ে গেছো। আরে না। শিওর? হ্যাঁ। কিন্তু আমি তো তোমার প্রেমে পড়ে গেছি। আমি অনেক রাগী মানুষ, কিন্তু তোমার থাপ্পড় খাওয়ার পর থেকে আমি কোনো রিয়েক্ট করতে পারি নাই। তোমার মায়াবী চেহারা দেখি, তোমার কথার কোনো মানে খুঁজে পাইনি, তোমার আচরণ দেখি আজ পর্যন্ত কোনো মেয়ের প্রেমে পড়ি নাই। হয়তো আমার মন তোমার অপেক্ষায় ছিল, আমার মন আতসী নামক পাখিকে রাখবে বলে। বুঝতেও পারি নাই কখন যে হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলো অংশীদার তোমার করে রেখেছে। পরিশেষে একটা কথাই আমার মন বলে, ভালোবেসে ফেলেছি তোমায়। উইল ইউ ম্যারি মি? ইয়েস, আই উইল। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া।
আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন সে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। আতসী, কোথায় ছিলে তুমি এতদিন? আমি তোমাকে কোথায় না খুঁজেছি। উনি আমার ভার্সিটির বড় ভাই, আর ও আমার হাজব্যান্ড রাফি। আসবি? চলো, আমাদের না কাজ আছে, দেরি হয়ে আচ্ছা। যাচ্ছে, চলো।
কি অবস্থা তোর? দেখ আসবি, ভার্সিটির সব মেয়ের ক্রাশ তুই, সবাই তোরে চাইলো, আর তুই কি করলি? মানে এমন একজনের ভালোবাসলি যে কিনা তোরেই ছেড়ে গেল। কেন এমন করতে গেলে আমার ক বোঝ কেমন লাগে? দেখ ভাই, আমি তোর থেকে কিন্তু অনেক বড়। মানে আমি তোরে বলি কি, শোন, তুই ওরে ভুলা যা। আমি জানি মনে কর যে প্রেম ভালোবাসা এরকম একটু হয়, কিন্তু তোরে ভুলা যা প্লিজ। তোমার ভালো থাকা দিয়ে আমার ভালো থাকা। তুমি আমাকে ছাড়া ভালো আছো, কিন্তু আমি কেন পারছি না তোমাকে ছাড়া ভালো থাকতে? আমার কোনো ভুল থাকলে তুমি আমাকে বলতে পারতা, কোনো প্রশ্ন করব না, শুধু জানতে চাই কেন এমন করলে আমার সাথে? কেন করলে তুমি আমার সাথে এমন? আসলে তোমার কোনো ভুল ছিল না, সব ভুল আমারই। আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, শুধু কষ্ট দিতে চেয়েছি। হোয়াই? কেন তুমি আমার সাথে এমন করলে? পুনঃ নামের মেয়েটার কথা মনে আছে তোমার, যে তোমাকে অনেক ভালোবাসতো? আমি তার বড় বোন। আমি ভেবেছিলাম তোমাদের মাঝে রিলেশন আছে, তুমি পুনঃকে কষ্ট দিচ্ছ, কিন্তু গতকাল তারপর আমি জানতে পারি তোমার কোনো দোষ নেই, পুণ্যই তোমার জন্য পাগলামি করতো। আমি জানি না তোমায় কি বলবো, পারলে আমায় ক্ষমা করে দিও। আসি।